হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালোই আছি। তো যাই হোক, সবাই তো অনেক কিছুর বিরিয়ানি খেয়েছো, চিকেন বিরিয়ানি খেয়েছো, নিরামিষ বিরিয়ানি খেয়েছো, অনেক রকমের বিরিয়ানি খেয়েছো, মাটন খেয়েছো। আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানি করবো। চলো দেখো। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, একটু লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তো চলো দেখতে থাকো। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি এখানে আগুন জ্বেলে দিলাম। তোমার মাকে একটু পর দেখতে আসছো? আচ্ছা, বুঝতে পারছি আমাদের আর কি। যাবো না একবার? আমি যাবো? তো গাড়িতে রেখে যাবো, এটা রেখে যাবো। এটা রেখে যাবো। থাকবে না? থাকবে না। তেলটা পেটে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, আমি এপাশে কিন্তু জল বসিয়ে দিয়েছি, এপাশে কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওদিকে আমি চালের জলটা বসিয়ে দিয়েছি। এই যে আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জলটা ফুটতে থাকে। চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়া আছে। দেখো, আমি জলের মধ্যে কিছু তেজপাতা দিয়েছিলাম, জলটাও গরম হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেব। ওদিকে আমার মশলাটাও কিন্তু কষে আসছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে সব মশলাগুলো দিয়ে নেব। ঠিক আছে, এটার মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, দুধ আর মিঠা আতর দিয়ে নিয়েছি। এটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি বিরিয়ানি মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে এবার আমি মিশিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম। সব আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। ভাতটা 5% হয়ে এসছে। আমি এবার ভাতটাকে তুলে অল্প একটু রাইসের মধ্যে দিয়ে নেব। রাইসটা এর মধ্যে আমি এবার